আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে একটি শিক্ষামূলক অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি এসেছিলেন অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, যিনি সমগ্র বিশ্ববাসীর জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন, সেই শেষ নবীর দরুদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন বগুড়া কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মহাপরিচালক, পরিচালক, মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, অন্যান্য প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং যাদের নিয়ে আজকের এই আয়োজন, স্নেহের শিক্ষার্থীদের জন্য সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একবারই সংক্ষিপ্ত সময় দুই তিনটি কথা বলতে চাই। অন্যান্য জায়গায়ও বলেছি যে আমাদেরকে তিনটি বিষয়ের অধিকারী হতে হবে। আমাদেরকে সুনাগরিক হতে হবে, আমাদেরকে নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে, আমাদেরকে আলোকিত মানুষ হতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বুদ্ধি, বিবেক, আত্মসংযম, এই তিনটি গুণ যার মধ্যে রয়েছে সে একটি সুনাগরিক হিসেবেই গণ্য হয়। আমরা প্রত্যেকেই নাগরিক, কিন্তু আমরা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারিনি। প্রতিদিনের পত্রিকা খুললে দেখা যায় নৈতিকতা বিবর্জিত কাজ অহরহ। বুদ্ধি বিবেক থাকার পরেও বুদ্ধি বিবেকহীন আমরা কাজ করে যাচ্ছি। দেশের স্বার্থের চেয়ে নিজের স্বার্থকে বেশি প্রাধান্য দিই। এই কারণেই রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এবং সাহিত্যিকের ভাষায়ও যে আমাদের সুনাগরিকও খুব জরুরি। সুনাগরিক তারাই যারা বুদ্ধি বিবেক রয়েছে, নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে যারা বেশি প্রাধান্য দিবে তারা সুনাগরিক হিসেবে গণ্য হবে। আজ আমার সামনে যারা বসে আছে, বিশ্বাস করি যারা এই বৃত্তি সংবর্ধনা নেওয়ার জন্য এসেছে তারা প্রত্যেকেই সুনাগরিক। হাজার হাজার শিক্ষার্থীর মধ্য থেকে নিজের মেধার যোগ্যতাকে বাছাই করে নিয়ে নিজেকে সুনাগরিক হিসেবে করার জন্য চেষ্টা করছে। ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন সেই পথকে সুগম করেছে।